আমার আজকে রান্না ভাতাল ঘন্ট, যার জন্য চাই আমার অল্প আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল, আর ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা ভাতাল, আর ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা আলু, আর অল্প কিশমিশ, অল্প কাজু, সাদা তেল, লবণ, হলুদ। আর ফোড়নের জন্য চাই একটা তেজপাতা, গোটা জিরা, অল্প এলাচ, দারচিনি, আর দুটো কাঁচা লঙ্কা, আর অল্প আদা বাটা। এরপর রান্নার জন্য আমাকে প্রথমে ভাতালটাকে কুচো কুচো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তাতে লবণ মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল গরম করে ভাতালটাকে চিড়ে তাতে জল ঝরিয়ে ছেড়ে দিলাম। তারপর তাতে হলুদ লবণ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। এরপর ওই গরম তেলে গোটা জিরা, দুটো এলাচ, তেজপাতা, অল্প দারচিনি আর অল্প আদা বাটা দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা ছেড়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ আর লবণ। এরপর চালটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে লবণ মাখিয়ে রাখা ভাতালটা। এখন আর লবণ দিব না, কারণ যেহেতু আমরা লবণটাকে আগেই মাখিয়ে রেখেছিলাম। এখন শুধু হলুদ দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প জল। এরপর আর একটু নাড়াচাড়া করে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকনাটা তুলে ভাতালটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে সব ছড়িয়ে দেবো। তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ, কাজু আর অল্প চিনি। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিই। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আজকের ভাতাল ঘন্ট। একবার বাড়িতে নিজেরাও বানিয়ে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু খেতে।